আইপিএল 2025 শুরু হতে না হতেই চারটি দল এবারের আইপিএল এর সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। আর তিনটি দল এবারের আইপিএল থেকে ছিটকে গেছে। তারা সুপার ফোরে যেতে পারবে না, ইম্পসিবল, অসম্ভব। দেখেন, আইপিএল 2025 চলতেছে রং তামাশা। 2025 আইপিএল এ যারা সবচাইতে শক্তিশালী দল গঠন করেছে তারাই সুপার ফোরে যেতে পারবে না, তারা সুপার ফোর খেলতে পারবে না। মুম্বাই ইন্ডিয়ান, সিএসকে এবং হায়দ্রাবাদ তারা 5টি করে ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জয় লাভ করেছে, বাকি 4টি করে ম্যাচ হেরেছে। দেখেন, এবারের আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স এবং সিএসকে হায়দ্রাবাদ এই তিনটি দল অসাধারণ এবং শক্তিশালী দল। সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স সফলতম দল, তারা সবসময় ভালো একটি দল গঠন করে। এবং হায়দ্রাবাদ গত আইপিএল এ ফাইনাল খেলেছে, এবার তারা আরো শক্তিশালী দল গঠন করেছে, কিন্তু তারাও 5টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জয় লাভ করেছে। দেখেন, এই তিনটি দল 5টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জয় লাভ করেছে। এই তিনটি দলের যদি সুপার ফোর খেলতে হয় তাহলে তাদের বাকি 9টি ম্যাচের মধ্যে কমপক্ষে 7টি ম্যাচ জয় লাভ করতে হবে, যেটা ইম্পসিবল, অসম্ভব। তাই এই তিনটি দল এবারের আইপিএল এর সুপার ফোর খেলতে পারবে না, তারা বা তাদের হৃদয় ঘন্টা বেজে গেছে, এটা নিশ্চিত। দেখেন, এবারের আইপিএল এ যে 4টি দল সুপার ফোরে চলে গেছে, আপনি ধরে নিতে পারেন গুজরাট টাইটান্স। দেখেন, গুজরাট টাইটান্স তারা এবারের আইপিএল এ 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, তারা টেবিল পয়েন্টে 1 নম্বরে রয়েছে। দেখেন, গুজরাট টাইটান্স 5টি ম্যাচ খেলেছে, তাদের বাকি রয়েছে 9টি ম্যাচ। ওই 9টি ম্যাচের মধ্যে যদি তারা 4টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোরে চলে যাবে। গুজরাট টাইটান্স যেভাবে খেলতেছে, 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, ওই দল বাকি 9টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করতে পারবে না, অবশ্যই জয় লাভ করতে পারবে। তাই গুজরাট টাইটান্স এবারের আইপিএল এর সুপার ফোরে চলে যাবে, এটা নিশ্চিত, আপনি ধরে নিতে পারেন। দেখেন, এবারের আইপিএল এ দিল্লি ক্যাপিটালস অসাধারণ, দুর্দান্ত খেলতেছে। তারা এবারের আইপিএল এ অপরাজিত দল, 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচই জয় লাভ করেছে, তাদের বাকি রয়েছে 10টি ম্যাচ। ওই 10টি ম্যাচের মধ্যে যদি তারা 4টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোরে চলে যাবে। যে দল 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, ওই দল বাকি 10টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করতে পারবে না, অবশ্যই জয় লাভ করবে। তাই আপনি ধরে নিতে পারেন দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএল এর সুপার ফোর খেলবে, 100% খেলবে। বেঙ্গালু তারা এবারের আইপিএল এ 5টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে, তাদের বাকি রয়েছে 9টি ম্যাচ। ওই 9টি ম্যাচের মধ্যে যদি তারা 5টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোরে চলে যাবে। বেঙ্গালুর সম্ভাবনা রয়েছে, চরমভাবে সম্ভাবনা রয়েছে, কারণ বেঙ্গালু এবার অসাধারণ একটি দল গঠন করেছে, তাদের বোলিং ব্যাটিং ভারসাম্য রয়েছে। তাই বেঙ্গালু তাদের বাকি 9টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করবে বলে আমার মনে হয়। দেখেন, পাঞ্জাব কিংস এবারের আইপিএল এ পাঞ্জাব কিংস 4টি ম্যাচ খেলেছে, ওই 4টি ম্যাচের মধ্যে তারা 3টি ম্যাচ জয় লাভ করেছে, তাদের বাকি রয়েছে 10টি ম্যাচ। ওই 10টি ম্যাচের মধ্যে তারা যদি 5টি ম্যাচ হারে এবং 5টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোরে লখনৌ সুপার জয়েন্ট। এবারের আইপিএল এ লখনৌ সুপার জয়েন্ট ভালো খেলতেছে, তারা 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে, তাদের বাকি রয়েছে 9টি ম্যাচ। ওই 9টি ম্যাচের মধ্যে যদি তারা
কমপক্ষে 5টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোরে চলে যাবে। দেখেন লখনৌ সুপার জায়ান্টের সম্ভাবনা রয়েছে, কারণ তারা 9টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করলেও করতে পারে। কেকেআর দেখেন এবারের আইপিএলে কেকেআর 5টি ম্যাচ খেলেছে, ওই 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ হেরেছে, 2টি ম্যাচ জয় লাভ করেছে। যদি এবার আইপিএলে কেকেআর সুপার ফোরে যেতে চায় তাহলে তাদের বাকি 9টি ম্যাচের মধ্যে কমপক্ষে 6টি ম্যাচ জয় লাভ করতে পারে, তাহলে তারা সুপার ফোর খেলতে পারবে। দেখেন কেকেআর অসাধারণ দুর্দান্ত একটি দল, তারা যদি ভালো খেলে হয়তোবা তারা 9টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করতে পারে, কিন্তু কঠিন, অত্যাধিক কঠিন, মারাত্মক কঠিন। কিন্তু কেকেআর ভালো দল, তারা যদি ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে তারা সুপার ফোর খেললেও খেলতে পারে, কিন্তু কঠিন। আর রাজস্থান রয়্যালস দেখেন রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে 5টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জয় লাভ করেছে, 3টি ম্যাচ হেরেছে। রাজস্থান রয়্যালস যে দল, তারা বাকি 9টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করতে পারবে না। আর যদি 9টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ না করতে পারে তারা এবারের আইপিএলে সুপার ফোর খেলতে পারবে না। আমার মনে হয় রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে সুপার ফোর খেলতে পারবে না। আমার ধারণা এবারের আইপিএলে সুপার ফোর খেলবে দিল্লি ক্যাপিটাল, গুজরাট টাইটান্স, বেঙ্গালু এবং পাঞ্জাব কিংস, এই 4টি দল। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।